মিজান সাহেব? হুমায়ুন কবির সাহেব? কারণটা লেখেন মানে কি অফিস ভাড়া দিতে এখানে কেউ নাই, এখানেও কেউ নাই, এখানেও কেউ নাই। এ হলো অবস্থা, বুঝছেন? ছল চাতুরি ধোঁকাবাজি বাটপাড়ি যত আছে। গত বছর কবে আমি জানি না ঠিক, গত বছর যখন প্রচণ্ড ঝড় হলো বাংলাদেশে 2024 সালে, তখন আমার জমির পূর্ব পাশ দিয়ে উত্তর দিকে চলে গেছে একটা আপনার লাইন, বিদ্যুতের লাইন। তো ভালো কথা, সিরিয়ালি লাইন চলে গেছে। তো মাঝখানে একটা যে ছিল আপনার খুঁটি ছিল, সেই খুঁটিটা পড়ে গেছে আমার জায়গায়। তো ঠিক আছে, পড়ছে, এটা বিদ্যুৎ অফিস ঠিক করবে, তাদের সমস্যা নেই। কিন্তু দেখলাম যেখানে ছোটো ছোটো বাচ্চারা আছে, এরা যদি মারা যায় তাহলে এটা খুবই কষ্টকর ব্যাপার হবে। তো নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি আসলাম, আইসা বললাম, কিন্তু ওরা টালবাহানা করে। গেটে ঢোকার আগেই একদল বলতেছিল যে আপনিই করেন, ওই ঝামেলায় যায়েন না। কী ঝামেলা? বলে যে ওই অ্যাপ্লিকেশন করা, হ্যান ত্যান, এগুলো বড় জটিল বিষয়, আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, আমরা এটা ঠিক করে দিয়ে আসবানি। এই তো আমি দেখলাম যে না, এটা তো যেহেতু এটা সেন্সিটিভ ব্যাপার, এগুলো আনঅফিশিয়ালি করা ঠিক হবে না। ফলে আমি আসলাম, আসার পরে সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লেখে সেটা আবার এক অফিসারের কাছ থেকে আরেক অফিসারের কাছে যাও, আমার অফিসারের কাছ থেকে ইঞ্জিনিয়ারের কাছে যাও, এইভাবে যাক, তারপরে সেটা পাস করাইয়া জমা দিয়ে চলে গেলাম। এরপরে বেশ কিছুদিন পরে, 2 সপ্তাহ পরে হঠাৎ করে একটা ফোন আসছিল, আমরা তো এই খুঁটি ঠিক করতে আসছি। ভালো কথা, ঠিক করেন। বলে কোথায়? আমরা যেখানে ছিল সেখানে তো গাড়া, না এখন তো পানি, এখানে তো পানির মতো গাড়া যাচ্ছে না। বললাম পানা না গাড়েন না, সমস্যা নেই। বলে না, আমরা উপরে রাখতেছি। আমি বললাম কেন উপরে কেন রাখবেন, তো পরে ঝামেলা হবে। বলে না, কোনো ঝামেলা হবে না, আমরা সময় মতো ঠিক করে দিয়ে দেবো। এই ভালো কথা। তো মাঝখানে একটা খুঁটি খানিকটা পশ্চিম দিকে, মানে 5 ফিট 6 ফিট পশ্চিম দিকে গেড়ে দিয়ে এসছে। ভালো কথা, ঠিক করে দেবে। এরপরে আরও 6 মাস গেছে, এরপরে দেখলাম যে এটা আসলে সরানো দরকার, তারা সরাচ্ছে না। দেখেন দায়িত্বহীনতা। পরে আবার আসার পরে বলতেছে যে অফিসিয়ালি যে ফর্ম আছে তাতে অ্যাপ্লিকেশন করতে হবে। পরে দেন, অফিসিয়ালি ফর্ম দেন, কয় 1700 টাকা লাগবে এবং আদার্স ওই আরও 4-5 হাজার টাকা লাগবে। ওটা 7-8 হাজার টাকার একটা বিল ধরাই দিয়েছে আমার। আমি না না না, এইটা তো হয় না, এটা তো আপনাদের কাজ, এই খুঁটি ভাঙা, খুঁটি পচা, মিটার ঠিক করা, এগুলো তো আপনাদের কাজ, তাই না? এটা তো আপনাদের বিষয়, এখানে তো আমার তো কোনো না, সম্পৃক্ত নাই, আমি কেন এটা করতে যাবো? এই তো বললো ঠিক আছে। তারপরে এখানে ঊর্ধ্বতন যারা আছে সেখানে আমি আসলাম, আসার পরে তার সাথে কথা বলার পরে বলছে ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়ে যান। পরে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছি গত 20/11/2024। ভালো কথা। আজকে যে আমি বসে আছি, আজকে আমি বসে আছি, এই মুহূর্তে আজকে ঘন কুয়াশা, আকাশ মেঘলা, দেখছেন প্রচুর, বাইরে মনে হচ্ছে মেঘ। আজকে হচ্ছে আপনার 8/1/2025 সাল, বুধবার। আজকে হলো 8/1/2025 বুধবার। এই তো আসলাম, ওখানে সেই যে ইঞ্জিনিয়ার এটিএম হুমায়ুন কবির সাহেব, উনি নাই, উনার বোধহয় বিদায় ঘন্টা বেজে গেছে, উনার রিটায়ার্ড, উনি গেছে বোধহয় প্রধান কার্যালয়ে চলে গেছে। সেখান থেকে তো বিদায় অনুষ্ঠান হবে আর কি। আর এখানে এই এই জনাব অর্থাৎ মিজান সাহেব অ্যাকাউন্টেন্ট, সেও নাই। তারপরে এই পাশে আর কোন সাহেব বসে তাও আমি জানি না, সে সাহেবও নাই।
এই যে আমার হয়রানি, তাই না? বারবার আগে 4-5 বার আসছি, তারপরে পরে অ্যাপ্লিকেশন দেওয়ার লেগে আবার 3-4 বার আসছি, আজকে আবার আসলাম। এর মাঝখানে আমি কয়েকবার ফোন দিছি হুমায়ুন কবির সাহেব, ইঞ্জিনিয়ার এটিএম হুমায়ুন কবির সাহেবরে, যে কী বললেন, বলে যে আমি ট্রেনিংয়ে আছি, আমি ঢাকার বাইরে আছি, আমি একটু অফিসে কোনো একটু ঝামেলা আছে, এই জন্য উনি বাইরে বাইরে কাটাইছে। তো আমি আবার ফোন দিছিলাম 2 দিন আগে, বলে যে আপনি একটু আসেন, এসে মিজান সাহেবের সাথে দেখা করেন। আমি আসলাম, এই হলো অবস্থা, বুঝছেন? এখন এই যে জনসাধারণের যে সময়, জনসাধারণের অর্থ, জনসাধারণ যে ক্ষতি করতেছে, দায়ীকে, তাই না? দায়ী হচ্ছে আমাদের এই দেশের বিচার ব্যবস্থা আর আমাদের বিবেক। বন্ধুরা, এবং ভালো থাকা, হ্যাঁ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার দেখলেন তো এখানকার অবস্থা। এটা হচ্ছে আপনার সেই কেরানীগঞ্জ, জয়নগর পল্লী বিদ্যুৎ অফিস আর কি। হ্যাঁ, এই হলো আমাদের দেশের বাস্তব চিত্র আর কি। যে যত বড় শিক্ষিত, সে তত বড় প্রতারক, সে তত বড় দুর্নীতিবাজ। দেখেন, সকালবেলা এখন বাজে আপনার 10:30, 9টার থেকে অফিস। এখন খুবই গুরুত্বপূর্ণ কর্মব্যস্ততার সময়, কিন্তু কোনো নাই, কেউ লোক নাই।